শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রাতঃকর্ম, একদম সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে এই জায়গাগুলোকে আজকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ আজকে আমার বেলা হয়ে গেছে। আগে এই জন্য এই জায়গাটাকে ধুয়ে নিতে হচ্ছে, না হলে জল চলে যাবে কলে। সেই জন্য এই জায়গাটাকে আগে সামনেটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে টুয়ে এই জায়গাটাকে দেখো, ধোয়ানোর পরে এই জায়গাটা কী সুন্দর লাগবে। প্রতিদিন এগুলো আমার করতে হয়, একটু তাড়াতাড়ি উঠলে পরে করলেও হয়, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে, সেই জন্য আজকে একটু আগেই করে নিচ্ছি। তার পেছনটাও এই দিক ধুয়ে টুয়ে এই দেখো, এখন এই জায়গাটাকে একদম পুরো কাচিয়ে দিচ্ছি জলগুলোকে, না হলে জল থাকলে না স্লিপ করার ভয় থাকে। এখানটাতে আমাদের চলাফেরা করতে হয়, হাঁটাহাঁটি করি সব সময়, এই জন্য জলটাকে কাচিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, এই জন্য এই জায়গাটাকে কাচিয়ে দিলাম। আর এইসব করে টরে এখন চলে আসলাম সোজা ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে দেখো, প্রথমে ঠাকুর ঘরের জানলাটাকে খুলে দিলাম। এইবার ঠাকুর ঘরের দরজাটাকে খুলে দেব। দরজা জানলা আটকানো থাকলে কেমন যেন একটা লাগে। তা যাই হোক, দরজা জানলা খুলে দিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের ছাদটা এখন ধোয়াবো টাবো, ঠাকুর ঘর পরিষ্কার করব, ঠাকুরের বাসন মাজবো, ঠাকুরের ফুল তুলবো, অনেক কাজ এখন ছাদের উপরে এসে পড়েছি আমি। আর ছাদে একটু তাড়াতাড়ি না আসলে তারপরে যা রোদ ওঠে, ওই রোদের মধ্যে বাপ রে বাপ, কার ক্ষমতা আছে রোদে বসে ঠাকুরের কাজ করব, ঠাকুরের বাসন মাজবো, ছাদ ধোয়াবো, এসব করাই যায় না। তা দেখো, ছাদের ফুলগুলো এত সুন্দর হয়েছে, কত ফুল ফুটেছে, অনেকগুলো ফুল ফুটেছে, এত ভালো লাগছে। সকালবেলা ছাদে এসে না ফুলগুলো দেখলে মনটা ভরে যায়, মানে এত সুন্দর লাগে। গাছটা কিন্তু বেশি বয়স না, জানো তো, এই গতবার বর্ষার সময় লাগিয়েছিলাম। এই পাশের বাড়ির দাদা দিয়েছিল গাছের ডালটা, সেই ডালটাকে ছাদে এনে আমি এই টবের মধ্যে, মানে একটা ওই যেখানে আমি ঠাকুরের ফুল টুলগুলো ফেলি ওর মধ্যে পুঁতে দিয়েছিলাম। আর সেই গাছটার মধ্যে দেখো এখন কত সুন্দর ফুল ফুটতে লেগেছে, এত সুন্দর ফুলগুলো না। আর ফুলগুলো না এই যে টগর ফুলই, কিন্তু এটা না পাপড়িটা কেমন একটু মোটা মোটা পাপড়িগুলো, বেশ ফুলটা একটু বড় জাতের টগর ফুল, থোকা টগরও নয় এটা, 5টাই পাপড়ি হয়, থোকা টগরটা আলাদা। এখন আমি এদিকে এসে দেখো ঠাকুরের ঘরটার সমস্ত মুছে নেব। ঠাকুরের ঘর মুছে, আর ঠাকুর ঘরে কাজ হয়ে যাওয়া মানে কি বলো তো, মানে 90% কাজ হয়ে গেল, মনে হলো যেন মাথার থেকে 90% কাজ নেমে গেল। ঠাকুর ঘরের কাজ করা হয়ে গেলে যতক্ষণ না ঠাকুর ঘরের কাজ হয় না না হয় ততক্ষণ মানে একদম মাথা পাগল পাগল করে, কতক্ষণে ঠাকুর ঘরে কাজ করি। আর অন্যান্য দিন আমি আবার ঠাকুর ঘরের কাজটাই আগে করি, আজকে একটু ঠাকুর ঘরের কাজটা একটু পরে করলাম, কারণ ওই বললাম দেরি হয়ে গেছে, জল চলে যাবে, সেই জন্য। এখন এই জন্য ঠাকুর ঘরটাকে পরে মুছলাম। এসে ঠাকুরের বাসন কুসন সব মাজা হয়ে গেছে, ঠাকুরের ঘর মোছা হয়ে গেছে, ছাদ ধোয়ানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এবার ঠাকুরের দরজাটা আটকে আবার চলে যাচ্ছি নিচের ঘরে। এইবার এই ঘরে এসে দেখো না, সমস্ত এদিকে আবার বিছানা টিছানাগুলোকে একটুখানি ভাঁজ করে নেব। বিছানাটাকে ভাঁজ করে নেই এখন। এই ঘরে দেখো, এই যে এসে বিছানাটা কেমন, সকালবেলা বিছানাটা যেন না তুললেও না ঘর দেখবে তুমি, মনে হয় যতই তুমি পরিষ্কার করো ঘর কিন্তু এলোমেলো মনে হয়। বিছানাটা দেখবে তুমি বেশ ভাঁজ টাজ করে নিলে না, মানে ঘরটা একটা অন্য রকম মনে হয়, যেন পুরো টিপটপ ঘরটা। বিছানাটা এমনই একটা জিনিস। যাই হোক, এই বিছানা আমার পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড় টাড় দেওয়া হয়ে গেছে। আর এইদিকে আমার ঘরেও আমার বিছানাটাকে এখন একটুখানি ঠিকঠাক করে রাখবো। এটা আগেই আমি সকালবেলা ঘুম থেকে ওঠার সময় আমি আমার ঘরে বিছানাটাকে ঠিক করেই রাখি। তাও এর বিছানাটার উপরে মানে কখন আমি বসেছিলাম, বিছানাটা দেখে আবার একটুখানি ভাঁজ পড়ে গেছে, তাই আবার ঠিক করে দিলাম। তো যাই হোক, এখন নিচে চলে আসলাম। নিচে এসে এবার একদম সিধে রান্নাঘরের কাজ এখনও হয়নি, আজকে অনেক দেরি হয়ে গেছে রান্নাঘরের কাজ করতেও। দেখো না, রান্নাঘরের কাজগুলো এখন সারবো, সেরে তারপরে একটুখানি বসতে পারবো। তা এখনও দেখো না, আমার চা খাওয়া হয়নি, কিন্তু সকাল থেকে আমি এখন চিন্তা করছি যে কতক্ষণে কাজগুলো সারবো, সেরে তারপরে আগে কাজ সারবো, তারপরে চা খাবো।
সমস্ত কাজ দেখো না একদম গুছিয়ে নিচ্ছি। আর এদিকে বাসন কোসনগুলো মানে বেশি বাসন তো থাকে না আমার, রাত্রিবেলা ওই মানে ভাতের গামলিটা থাকে আর ওই 2-1টা থালা বাটি থাকে, ওইগুলো একটুখানি ধুয়ে নিলে সকালবেলা হয়ে যায়। আমি বেশি বাসন জমিয়ে রাখি না, সবসময় হাতের বাসন হাতে আমি সবসময় ধুয়ে ফেলি। আমার বাসন জমিয়ে রাখলে না কেমন যেন একটা হয়, আমি একদম জমানো বাসন মাজতে পারি না। মানে অনেক বাসন জমানো থাকলে না মনে হয় যেন কতক্ষণে এই বাসন মাজবো, এরকম একটা মনে হয়। আর সঙ্গে সঙ্গে ধুয়ে নিলে না বাসন না জমলে আমার মাথাটা হালকা থাকে। তা যাই হোক, এখন উনুন টুনুন সমস্ত রান্নাঘর পুরো পরিষ্কার করে নেব। আর রান্নাঘর পরিষ্কার করে নিলে একদম আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্নাঘর পরিষ্কার করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। সাত সকালে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি প্রত্যেকের খুব 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 ভালো লাগবে। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। সারাদিন কী করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। সকাল থেকে দেখতেই পারলে সমস্ত বাসি টাসি সমস্ত আশিবাসি যা ছিল সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এমনকি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে তো আমাদের টক ডাল তেঁতুর ডাল খায়, সেই জন্য ছোলার ডাল মটর ডাল মিশিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। তারপরে এদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তা যাই হোক, চা খাবো। চা খাইনি এখনও, বেলাও অনেক হয়েছে কিন্তু চা খাওয়া হয়নি। চা খাবো। আর আজকে দেখা যাক কি করি না করি, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। চলো সঙ্গে থাকো। আর এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে টক ডাল করার জন্য দেখো কাঁচা আম কেটে নিচ্ছি। কাঁচা আমটাকে বেশ সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম। কাঁচা আম কাটবো। আর কাটবো হচ্ছে তোমার করলাও কেটে নেব। করলাগুলোকে গোল গোল করে কেটে ভেজে তারপরে তিতার ডাল রান্না করব। তাই টক ডাল তিতার ডাল করার জন্য আমার মানে আম আর করলা কাটা হয়ে গেল। আর ওদিকে করবো আলু ভাজা। আলু ভাজার জন্য আলুও কেটে নিয়েছি। আর এদিকে দেখো আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর ডালটা সেদ্ধ হয়েছে, একদম দারুণ হয়েছে ডালটা সেদ্ধ। তা যাই হোক, ডালটাকে এখন একটুখানি ঘুটনি দিয়ে ঘুটবো না, ওই ভালো সেদ্ধ হয়েছে তো হাতা দিয়ে করে দিলেই হয়ে যাবে। তা এখন যাই হোক, ডালটাকে এখন এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। করলাটাকে ভাজা বসিয়ে দেবো। করলাটা ভেজে মানে তেঁতার ডাল রান্না করবো তো, তিতর ডাল, ওই জন্য করলাটাকে ভেজে দেবো ডালের মধ্যে। তা এই ডালটাকে এখন আমি 2 ভাগ করে নেব। 2 ভাগ করে একটা টক ডাল রান্না করব আর খানিকটা তিতার ডাল রান্না করব। তা এই যে তিতার ডাল রান্না করার জন্য ডাল আলাদা করে নিলাম। এটার মধ্যে এখন আমি নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, সব কিছু দিয়ে দেবো, যা যা দেওয়ার সেগুলো সব দিয়ে দেবো। দিয়ে তারপরে ওইদিকে আমার করলাটাও ভাজা হয়ে গেছে। করলা ভাজাটা এই ডালের মধ্যে দিয়ে দেবো। এইদিকে আবার আমি মানে একটুখানি আদা মানে থেতো করে ডালের মানে তিতার ডালের মধ্যে দিয়ে দিলাম। আদা দিলে ভালো হয়, লাগে খেতে, সেন্টটাও ভালো হয়। তাই এই যে ডালের মধ্যে করলাটা দিয়ে দিলাম। এবার ওই একটু তেল রয়েছে কড়াইতে, আর তেল দেবো না, ওই তেলের মধ্যেই ডালটা আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেবো হচ্ছে মেথি ফোড়ন দিয়ে দেবো। মেথি ফোড়ন দিয়ে ডালটা আমি রান্না করে দেবো। তা যাই হোক, একটা কাঁচা তেজপাতাও ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটাকে করে নেব, রান্না হয়ে যাবে এখনই।
ডাল সেদ্ধ হয়ে গেলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না তো, তাই যাই হোক ছপাছপ রান্নাটা হয়ে যাবে। আর এদিকে দেখো মানে প্রেশার কুকারে যেটুকু ডাল ছিল সেই ডালটার মধ্যে আমি কাঁচা আমটা দিয়ে দিলাম, আর কাঁচা আম দিয়ে একটুখানি ঢাকানা দিয়ে দিলাম। একটু ফুটে উঠলেই ওর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ যা কিছু লাগে সব কিছু আমি দিয়ে দেবো। দিয়ে ওদিকে আবার টক ডালটাও হয়ে যাবে। তাহলে এদিকে আমার তিতার ডালটা হয়ে গেছে, ডালটা একটু টেস্ট করে দেখবো। ডালটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, ভীষণ টেস্ট হয়েছিল। তা দেখো অসাধারণ হয়েছে, দেখো দারুণ হয়েছে দারুণ হয়েছে। তা যাই হোক ডালটা খুব ভালো খেলাম, খেয়েছি আর কি, খেলাম না। এই দেখো আমার তিতার ডালটা রান্না হয়ে গেছে। আর ওদিকে টক ডালটাকে আমি রেডি করে নিচ্ছি, আগে নুন দিয়ে দিয়েছি, এখন হলুদ দিয়ে দিলাম। এবার ওই টক ডালটার মধ্যে ফোড়ন দিয়ে দেব। টক ডালে ফোড়ন দেবো হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কা, এই সর্ষে আর শুকনো লঙ্কা, টক ডাল তো সেই জন্য ওই দেখো আমি শুকনো লঙ্কা সর্ষে সব বার করে নিচ্ছি। বার করে এখন আমি একদম সঙ্গে সঙ্গে ফোড়ন দিয়ে দেব, তাহলে আমার ডালটা মোটামুটি এখনই রেডি হয়ে যাবে। ডাল রান্না মোটামুটি হয়ে গেল, ডালটা নামিয়ে নিলাম। আর এদিকে আলু ভাজাটাও করে নেব। দিনটা কি করে চলে যায়, একা থাকি, বাড়িতে তো আর কেউ নেই। বাড়িতে কেন, মা নেই বাবা নেই, একা মানুষ আমি। তা যাই হোক দিনটা তো অতিবাহিত করতে হবে যে কোনো প্রকারে। আর দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, আর করলার ডাল, আর এদিকে আমের ডাল, সব রেডি, একদম কমপ্লিট রান্না। আর এদিকে দেখো ভাত, সব কমপ্লিট। তা যাই হোক আমার রান্নাঘরের কাজ হয়ে গেছে। রান্নাঘরটাকে এখন আবার একটুখানি মুছে টুছে একদম পরিষ্কার করে রান্নাঘরটাকে টিপটপ করে রেখে দেবো। এবার প্রেশার কুকারটাকে মাজতে হবে, এগুলোকে মেজে ঠেজে। আর এদিকে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে, খেয়ে নেব। খেয়ে দিয়ে অনেক কাজ আছে, খাওয়ার পরে আবার সব ঘরগুলোকে মুছবো, মুছে টুছে জানলা দরজাগুলোকে ঝাড়বো, ঘর মুছবো, এইসব করবো। তা ঠিক আছে, उसको खेलने नहीं देगा, वो गाड़ी देगा हमको, वो गाड़ी देगा, वो गाड़ी वहाँ लगा लेंगे, अरे वो बोले वो गाड़ी पास ले देनी देख कर खेल कर। আর এদিকে বাচ্চাগুলো সব এসে খেলার জন্য চিৎকার চেঁচামেচি করছে, খেলছে ওরা ওদিকে। তারপরে মাঝে মাঝে আমাকে আবার বকাও দিতে হচ্ছে, ওদেরকে মারামারি করছে, এক এক সময় উৎপাত করছে, তখন বকা দিতে হচ্ছে। আর এদিকে দেখো আমার রান্নাঘরের সমস্ত কিছু গোছানো টোছানো হয়ে গেছে, সব মাজা ঘষা সব কমপ্লিট। তা ওদের সাথে এখন একটুখানি খেলা করব, ওরাও খেলছে। তারপরে ঘর মুছবো, অনেক কাজ বাকি রয়েছে, সমস্ত কাজ করব, ঘর মুছবো, তারপরে স্নান করব, পুজো করব, তারপরে খাবো। এই হতে হতে বেজে যাবে 4টা, হ্যাঁ 4:30 বেজে যাবে। যাই হোক তারপরে আবার সন্ধে দেওয়ার পালা চলে আসবে। এইভাবে সারাটা দিন আমার চলে যায়। তা যাই হোক একেলা জিন্দেগি ক্যা করে। তা ঠিক আছে বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। ভিডিওটাকে আর বেশি বড় করব না। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে টাটা, আজকের মতো পরের ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, সবাই খুব 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 ভালো থেকো।